আমিনা মনে মনে করো না তোমার ঘরে ঢুকছি বলে তোমার বাচ্চাকে নেব, যদি সুন্দর হয় দেখতে ভালো হয় তাহলে বাচ্চাকে নেব, গ্রহণ করব, তা না হলে বাচ্চা নিয়ে যাব না। হযরত আমিনা কাঁদতে লাগলেন, এত মানুষ আসলো কেউ আমার বাচ্চাকে নিয়ে গেল না, কেউ আমার ঘরের ভিতরে একবার কি মেরে দেখলো না। হযরত হালিমা বলেন, একবার তোমার বাচ্চাকে দেখাও দেখি পছন্দ হয় কিনা। কিতাবের মধ্যে এসেছে হযরত আমিনা আল্লাহর নবীর মুখের উপরে একটা রুমাল দিয়ে ঢাকা ছিল। মা আমিনা রুমালটা যখন উঁচু করেছে, রুমালটা যখন সরিয়ে দিয়েছে, হযরত হালিমা যেন দিশেহারা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমিনাকে বলে, আমিনা কেমন বেটা তুমি পেটে ধরেছিলে, খোদার কসম করে বলি পৃথিবীর জমিনে এত সুন্দর বাচ্চা আমি হালিমা আজও কোনোদিন দেখি না। আপনারা বাচ্চাদের কোলে নেন তো, নেন না, আদর করেন না, ভালো লাগে না? ভালো বাচ্চা হলে সবাই আমার কাছে দাও, আমার কাছে দাও। হযরত হালিমার সময় নিলেন না, হালিমা এসেছিলেন, হালিমার বুকে দুধ ছিল না, হালিমাদের দেশে খরা ছিল। হযরত হালিমা বলেন, কয়েকদিন আমার আব্দুল্লাহর দুধ পান করাতে পারিনি, আমার কোলেও একটা বাচ্চা ছিল, আমি সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, অন্য কেউ যদি নিয়ে নেয় আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলের ভিতরে তুলে নিলাম। খোদার কসম আমি অবাক হয়ে গেলাম, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকেতে আমার আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিলে। আমি যেন অবাক হয়ে গেলাম, জান ভরে প্রাণ ভরে আমার আব্দুল্লাহকে পান করিয়ে দিলাম। আমি যখন উটের পিঠে করে আমার নবীকে তুললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুললাম, আমার উটটা ছিল বড় দুর্বল, আমার উটটা ভালো চলতে পারছিল না, আমার উটটার কয়েকদিন ভালো করে খাওয়া দিতে পারিনি, আমার উটটা যেন তাজা জোয়ান উট হয়ে গেছে, আমার উটটা এত জোরে দৌড়াতে লেগেছে, যারা একদিন আগে আমাকে ফেলে বিদায় নিয়েছিল তাদেরকে টাটা দিতে দিতে, বাই বাই দিতে দিতে সবার আগে তায়েফের জমিনে পৌঁছে গেলাম। ওরা তাকিয়ে তাকিয়ে বলছে, আমিনা তুমি কি নতুন উট কিনলে নাকি মক্কা থেকে? হ্যাঁ, তোমার উট দুর্বল, পাক ভালো করে নাড়ে না, আর এত জোরে যাও, ব্যাপারটা কি বিরাট অহংকার নাকি? কি ব্যাপার, কোথায় পেলে? হালিমা কোনো উত্তর দেয় না, শা শা করে বেরিয়ে যাচ্ছে। ওদিকে আমার আল্লাহ বলছেন, জিবরাইল আমার নবী যে জায়গায় গিয়ে 4 বছর থাকবেন আর ওই জায়গার মানুষের খাওয়া হবে না, দুর্ভিক্ষ হবে, আমার নবী যেখানে থাকেন সেখানে তো আমি আল্লাহ কাউকে কষ্ট দিতে পারবো না। আমার হাবিব থাকবেন আর সেই জায়গার মানুষের কষ্ট হবে। তায়েফটা একদম পাহাড়, এই পাহাড়ের উপরে চাষবাস হয় না। একটা কাজ করো, তায়েফের মাটিগুলো ডানা দিয়ে সরিয়ে বাহারে মাউতে ফেলে দাও। জোরে বলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবী পৌঁছানোর আগে ওই 72 কিলোমিটার রাস্তাটা, তায়েফের জমিনটা টানা দিয়ে 70 ফুট গভীর করে টানা দিয়ে খনন করে মাটিগুলো তুলে ওখান থেকে সরিয়ে দাও, উহুদের ভিতরে সরিয়ে দাও। জিবরাইল সরিয়ে দিয়ে পৃথিবীর জমিনে সবথেকে দামি মাটি, সবথেকে উর্বর মাটি, সবথেকে চাষের উপযোগী মাটি আমি আল্লাহ নীল নদের নিচে রেখে দিয়েছি। ওই নীল নদের নিচে থেকে ডানা দিয়ে ওই মাটি তুলে নিয়ে তায়েফের জমিনে 72 কিলোমিটার রাস্তা ছড়িয়ে দাও। তায়েফের জমিনটা যেন পৃথিবীর সব থেকে দামি জমিন হয়ে যায়। হাজী সাহেবরা যারা গিয়েছেন গিয়ে দেখবেন, আপেল, লেবু, কলা, বেদানা একই জমিতে ঝাল চাষ হচ্ছে, একই জমিতে আপেল চাষ, একই জমিতে লেবু চাষ, একই জমিতে বাঁধাকপি চাষ। বলেন আমাদের দেশে এমন জমি আছে সব রকম চাষ করতে পারবেন? সার না দিলে চাষ হবে? এই কথা বলেন। পানি না দিলে চাষ করতে পারবেন? তায়েফের জমিনটা আল্লাহ এমন বানালেন, পানি যদি নাও হয়
চাষের কোনো অসুবিধা নেই, চাষ দিলে চাষ হয়, কোনো সার দেওয়া লাগে না। আল্লাহ পাক পৃথিবীর সবথেকে দামি ফলাদি তায়েফের জমিন আল্লাহ দিয়ে দিচ্ছেন। আর একবার বলবেন না? পুরাতন হাজি যদি কেউ থাকেন একটা কথা বলতাম, যারা 30-40 বছর আগে গিয়েছেন, আল্লাহ নবী মা হালিমার ঘরে যখন গেলেন, ওই হালিমার ঘরে 5 জায়গায় আমার নবীর পায়ের দাগ আছে, এখন ঘিরে রাখা আছে। মানুষ গিয়ে ভিড় করে বলে, সাজদা করে বলে, মাটি নিয়ে চলে আসে বলে ওই জায়গাটা ঘেরা আছে। পুরাতন হাজি যারা আছে তাদের জবান থেকে শোনা ওই পায়ের ছাপ যেখানে আছে ওই জায়গাটা আল্লাহ এত খুশবুদার বানিয়েছেন, এত খুশবু বানিয়েছেন। ওই জায়গায় হাত দিয়ে যদি একবার নাকে লাগিয়ে নেন, মনে মনে হবে আমার আল্লাহ জানো জান্নাত থেকে নবীর পায়ের উপরে, পায়ের ছাপের উপরে জান্নাতের আতর মাখিয়ে দিয়েছেন। জোরে বলে। ওই জায়গায় হাত দিবেন, খুশবু অনাবরত খুশবু বার হচ্ছে। সেই নবীর কথা আলোচনা করছি, কষ্ট লাগে আপনাদের? সেই রসুলের কথা, রসুলের আদর্শ কেমন ছিল জানেন? আখলাক কেমন ছিল জানেন? কোনদিন নবী মায়ের 2টো স্তন পান করতেন না, একটা স্তন পান করতেন। হালিমা চেষ্টা করতেন আর একটা স্তন পান করাতে, নবী মুখ দিতেন না। কেন জানেন? আর একটা স্তন যদি পান করি আমার আর একটা ভাই আছে, ওর হক ফাঁকি দেওয়া হবে। নবী কোনোদিন 2টো স্তন পান করতেন না। আল্লাহর নবী ক্ষুধার জ্বালায় কাঁদতেন না। আমাদের বাচ্চারা ক্ষুধার জন্য কান্নাকাটি করে না, করে না? কথা বলেন। নবী কাঁদতেন কখন জানেন? আল্লাহর নবী কাঁদতেন। হযরত হালিমা বলে, দুধ দিলে কান্না বন্ধ হয় না, কোলে নিলে কান্না বন্ধ হয় না। আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদেন কেন? ভালো করে দেখলাম আল্লাহর নবী যখন শুয়ে থাকেন, এই জায়গা থেকে নাইর নিচে যখন কাপড়টা সরে যায়, লজ্জা স্থান থেকে কাপড়টা যখন সরে যায়, আমার নবী কান্না শুরু করে দেয়। হযরত হালিমা বলেন যে আমি কাপড় দিয়ে ঢেকে দিই, সঙ্গে সঙ্গে আমার নবীর কান্নাটা বন্ধ হয়ে যায়। আর একবার বলে, লজ্জা না থাকলে তার কিছু আছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অঙ্গ লজ্জা। লজ্জা করা। নবী এখন 1 বছর বয়স, কাপড় সরে যাচ্ছে, লজ্জা করছে। আর আমাদের ছেলের, আমাদের ঘরের যুবকেরা কি ইচ্ছা করে ভালো প্যান্ট ছিঁড়ে 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 ছিঁড়ে, হ্যাঁ ওই জায়গাটাও ছিঁড়ে রাখলে ভালো হয়। ঠিক বললাম না ভুল বললাম? ছিঁড়ে 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 এটা এখন মডার্ন হয়েছে, স্টাইল হয়েছে। একদিকে আর্জেন্টিনা, একদিকে ব্রাজিল, একদিকে মেসি, একদিকে রোনাল্ডো। চুলের কত রকম কালার, সামনে পিছনে চেনা যায় না। পিছনে আবার লিখে রেখে দিয়েছে 2025 লিখে রেখে দিয়েছে। আপনার আর ক্যালেন্ডার দেখতে হবে না, মোবাইল দেখতে হবে না। আছে না? নাই? লজ্জা করতে হবে, শরম করতে হবে। আমি অনেক মুরব্বীদের দেখেছি এখনো টাস খেলা করে, 60-70 বছর বয়স। এদিকে মনে হয় নেই, আছে বাবা? হ্যাঁ, 60 বছর 70 বছরের লোক একটু মসজিদের সঙ্গে যোগাযোগ রাখার দরকার না বাপ? 60 বছর বয়সে এখনো দাড়ি উঠিনি, রাগ করবেন না। আপনাদের বলছি না, আমার দেশের কথা বলছি। দাড়ি উঠিনি, এখনো টাস খেলা করে, অসুবিধা নেই, টাস খেলা করে। আর চায়ের দোকানে বসে ওই কেবিল লাইন লাগানো আছে, অলঙ্গ নারীদের নাচ গান একদম হা করে পড়ে চাচা দেখছি, কোনো অসুবিধা নেই। 2-3 বান্ডিল করে এখনো বিড়ি লাগে, এখনো আমার চাচা গালিগালাজও করতে পারে, অসুবিধা নেই। কারণটা কি? লজ্জা নেই, লজ্জা উঠে গেছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। চাচা যদি বলি, চাচা কি ব্যাপার বলেন দিনি, এই 60-70 বছর বয়স এখনো টাস খেলা করলি মানায়? এখনো গান, ওই নারীরা সব পেট বের করে গান করে, এসব দেখলে কি ভালো লাগে? আপনি সব দেখেন, এখনো বিড়ি খান চাচা? আপনি আগুন পছন্দ করেন, বলেন যে আগুন পছন্দ করে আল্লাহ তাকে, যে তুই তো দুনিয়ায় আগুন পছন্দ করতিস বান্দা, তা আগুনের ভিতরেই থাক। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার জাহান্নাম তো আগুন, আগুনই থাক, তুই তো দুনিয়ায় আগুন পছন্দ করতিস। বলে আমি সময় পাই না। জিজ্ঞাসা করলে চাচা কি বলে?
সময় হয় না, কারণ আল্লাহ তার দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। আপনি যদি কাবা ঘরের ইমাম দাওয়াত করে এখানে আনেন, হুজুর 1 কোটি টাকা দেবো, মিলাদ করতে হবে মিঠাখালীতে, তাও হেদায়েত হবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে পছন্দ করবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কিন্তু সবার হেদায়েত দেবেন নাকি? আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর চাচা আবু তালিব প্রায় 25 বছর ছিলেন। বাবা সন্তানের মতো করে, নিজের ছেলের মতো করে লালন পালন করেছেন, সন্তানের মতো করে দেখভাল করেছেন, কোনদিন খামতি রাখেননি। সন্তানের জন্য, নবীর জন্য 3 বছর জেল কেটেছেন। সব সময় সামনের সারিতে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ নবীর ক্ষতি হতে দেবেন না বলে এত মহাব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আবু তালিব কলেমা না পড়ার কারণে তিনি জাহান্নামী হয়ে গেলেন। যখন শরীরটা খারাপ হয়েছে, আমার নবী বললেন, চাচাজি একবার আপনি কলেমা আদায় করেন, একবার কলেমা পড়েন, আমি আপনার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব। আবু তালিব কলেমা পড়েন না। নবী বললেন, চাচাজি যদি জবান থেকে বলতে না পারেন, মাথা নেড়ে বিশ্বাস করে স্বীকৃতি দেন, আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আপনি আমার এত ভালোবাসেন, ছোটবেলা থেকে লালন পালন করলেন, বড় করলেন, মহব্বত দিলেন, আপনি আমার সামনে আগুনে পড়বেন, আমার সামনে জাহান্নামী হয়ে যাবেন, আমি আপনার ছেলে হয়ে কেমন করে থাকবো? আবু তালিব একটু চেষ্টা করেছিল। ওই সময় আবু জেহেল হাজির হয়েছে, আবু লাহাব হাজির হয়েছে। কাউ শরীর খারাপ হলে, মন্নপূর্ণ হলে সবাই যেমন দেখতে আসে, আবু জেহেল আবু লাহাব এসে বলে, ও আবু তালিব, তুমি একজন দেশের নেতা, লিডার, তুমি যদি মুহাম্মাদের কাছে মাথা নত করে কলেমা পড়ো, তোমার ইজ্জত সম্মানটা চলে যাবে। আবু তালিব বলেছিল, এ বেটা মুহাম্মদ, বাবা মুহাম্মদ, আগুনে পোড়া অনেক ভালো, ইজ্জত নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। কলেমা না পড়ে মারা গেছে। আমার নবী কাঁদছিলেন, এত কাঁদেন, এত কাঁদেন, এত কাঁদেন, আল্লাহ আমার চাচার আপনি মাফ করে দেন। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনার হাতে দিইনি, আপনি কেন এত পাগল হচ্ছেন? হেদায়েতের দায়িত্ব আমার হাতে। হে আমার হাবিব, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, তাকেই আমি আল্লাহ হেদায়েত দান করি। আর একবার বলে, তাই বলে সবাই হেদায়েত পাবে? ও কিছু মানুষ মরার দিনও, মরার কিছুক্ষণ আগেও বিড়ি চেয়ে বিড়ি খাবে, ঠিক কিনা? হ্যাঁ, মরার আগে। কেন? যে যাকে ভালোবাসে, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার ভালোবাসে তার সঙ্গে তার হাসর নাসর হবে না, হবে না? আমার কথা রাগ করছেন বাবা? হ্যাঁ, যে নাপতির অনুসরণ করে চুল কাটছে, তাহলে ও তো নাপতির সঙ্গে ওর হাসর নাসর হবে। যে ওই নায়ক নায়িকা বলেন, শাহরুখ খান বলেন, সালমান খান এসব বলেন, ওরা তো জীবনে ছোটবেলা থেকে পেশাব করে পানি নেয়নি, আর 2-10 বছরে একবার সেজদাও দেয়নি, ঠিক কিনা? অপরিজনীয় যা কিছু আছে সেসবগুলো সব রেখে দিয়েছে সুন্দর করে। তাহলে ওদের সঙ্গে হাসর নাসর হবে, ছেলেরা যাতে খুশি, যে যার সাথে মিলবে। আর আপনার নবীর সঙ্গে মহব্বত করতে চাইলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বললেন, যে আমার সুন্নাতকে মেনে নিল, সে যেন আমাকে মহব্বত করলো। আমি নবী তাকে না নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবো না। একবার খুশি হয়ে বলেন। কোন কথা বলছিলাম বলেন তো? কোথায় ছিলাম একটু আগে? কোথায়? মদিনায় না মক্কায়? হ্যাঁ, তায়েফে ছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তায়েফে ছিলাম। রোড ধরে কথা বলতে হবে। তায়েফের জমিনে
হযরত হালিমা চিন্তা করলেন এই ছেলেটাকে দেওয়া যাবে না, ছলে বলে আমার কাছে রাখতে হবে। তবে একদিন তিনি অবাক হয়ে গেলেন যে পাহাড়ের ধারে 4-5 জন সাদা সাদা যুবক এসে আমার নবীর বুকটা কেটে ফেলে দিয়েছে, চিরে ফেলে দিয়েছে। ভাগ করে নবীর কলিজা, দিল সব কিছু পার করে একটা সোনার প্লেটের উপরে রেখে পানি দিয়ে তারা ধোয়াধুয়ি করছে। কিছুক্ষণ পরে আবার ওগুলো ঢুকিয়ে দিয়ে বুকটা সেলাই করে দিচ্ছে। হযরত হালিমা অবাক হয়ে গেলেন, এই ছেলেটা এই অবস্থা যদি হয়, কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, আমি তার মার কাছে কি জবাবদিহি করব? কুরাইশ বংশের বাচ্চা। এই চিন্তা ভাবনা করে তিনি তাড়াতাড়ি করে 4 বছর বয়সে আমার নবীকে মা আমিনার কোলে দিয়ে গেলেন। আসলে ওটা ফেরেশতারা এসে আমার নবীর ভিতরে যে বাইরের জিনিসগুলো ঢুকেছিল ওগুলো আল্লাহর ফেরেশতারা জিবরাইল এসে জমজমের পানি দিয়ে আর জান্নাত থেকে একটা স্বর্ণ প্লেট এনে নবীর দিল কলিজা বাইরে রেখে ওগুলো ঠিক করে আবার ধৌত করে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তাররা বুঝে গেছে যে মানুষের বুক ফেড়ে দিলে বেঁচে থাকা যায়, সব কিছু বাইরে রেখে আবার ঠিকঠাক করে ভেতরে দেওয়া যায়। আমার নবীর থেকে তারা এই শিক্ষাটা নিয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ঘরে আসলেন, বাড়িতে আসলেন, আল্লাহ নবী এবার আব্বার পাগল হয়ে গেলেন। আব্বা দেখেন না একসঙ্গে বাচ্চারা খেলা করে, বাচ্চাদের আব্বারা কোলে করে নেয়, বাচ্চাদের আব্বারা আদর করে, বাচ্চাদের আব্বারা খাবার কিনে দেয়, বাচ্চাদের আব্বারা চুমা দেয়, ভালো ভালো জামা কাপড় কিনে দেয়। ওই আমি মুহাম্মদ এতদিন বাড়ি আসলাম, আমার আব্বা তো কোনোদিন চুমা দিল না, আমার আব্বা কোনোদিন খাবার দিল না, আমার আব্বা কোনোদিন জামা দিল না, আমার আব্বা কই আমাকে মনা বলে ডাকলো না, কোচি বলে ডাকলো না, কোথায় গেছে আমার আব্বা? সবার আব্বা আসে, আমার আব্বা কেন আসে না? আল্লাহর নবী একদিন আব্বার জন্য ব্যাকুল হয়ে গেলেন, আব্বার জন্য কাতর হয়ে গেলেন। খেলার মাঠে একসঙ্গে খেলা করতে গিয়ে আমার রাসূলুল্লাহ ডান দিক ফিরে কান্না শুরু করেছেন। ডান দিকে দৌড়ে দৌড়ে যায়, আব্বা 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 আসেন আমার কোলে নেন আব্বা। আমার নবী জানেন না আমার আব্বা ইন্তেকাল করেছে। আবার বাম দিকে দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে যান, সামনের দিকে যান, পিছন দিকে যান। সব বাচ্চারা আব্বার সঙ্গে ঘরে চলে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেলেন না। হযরত আমিনা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, ও বাচ্চারা তোমরা একসঙ্গে খেলা করছিলে, আমার মুহাম্মদকে কি তোমরা দেখেছো বাবা? আমার সন্তানকে কি দেখেছো বাবা? আমার একটা ছেলে তাকে কি তোমরা দেখেছো? বাচ্চারা বলে মুহাম্মদকে জানি না, তবে একটা ছেলে গাছ মাজা করে কান্নাকাটি করে, তার পুরো শরীরটা কেঁদে কেঁদে ভিজে গেছে, আব্বা ছাড়া কোনো কথা ওই ছেলেটা বলেন না। হযরত আমিনা থাকতে পারলেন না, কাঁদতে 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 এই ময়দানে গিয়ে অন্ধকারে গিয়ে আমার রাসূল পাকের বুকের সঙ্গে ছড়িয়ে নিলেন। ও বাবা মুহাম্মদ, কিসে তোমার দুঃখ বাবা? কিসে তোমার বেদনা বাবা? আমি তো কোনোদিন তোমার কষ্ট দেইনি বাবা, আমি তো কোনোদিন তোমার মারি নাই বাবা, আমি তোমার কোনোদিন তো না খাইয়ে রাখিনি বাবা, কি জন্য এত কাঁদো বাবা? রাসূল মার বুকটা জড়িয়ে ধরে, গলা জড়িয়ে ধরে বললেন, মা আমার আব্বা দিতে হবে, আমার আব্বা দাও, আমার আব্বা দাও, আমার আব্বা না বলে আমি আর ঘরেতে ফিরবো না। হযরত আমিনা দেখলেন আমি যদি বলে দিই আমার মুহাম্মাদের কান্নাটা আরো বেড়ে যাবে, না গোপন রাখতে হবে। কিভাবে থামানো যায়? আমার নবীকে বললেন, আমার নবীকে বললেন, বাবা মুহাম্মদ তোমার আব্বা বলার বড় শখ হয়েছে বাবা, আমার মুহাম্মদ তোমার বেশি আব্বা বলার ইচ্ছা হলে আমাকে তুমি আব্বা বলে ডাকবে। আমার আব্বা বলে ডাকলে আমি মা হয়ে আব্বার জবাবটা দিয়ে দেব। আমার মা বলার শখ হলে আমার মা বলে ডাকবে, আমি মার ডাকটা জবাব দেব। ও বাবা মুহাম্মদ, আমি তোমার জন্য
তোমার আব্বাও হয়ে গেলাম, আমি তোমার জন্য তোমার মাও হয়ে গেলাম। আর একবার বলে, এই 6 বছর বয়স হয়ে গেলে বাচ্চারা একটু সব বুঝে সুঝে তো নাকি এক জায়গায় রাখাও যায় না, বাপ মার কাছে একটু শায়না হয়েছে, বুঝতে শিখেছে। নবীকে যদি বলা হয় যে আমাকে আব্বা বলে ডাকো, মা বলে ডাকো, বলেন নবীকে থামানো যাবে? আব্বা শিখেছেন, আব্বা এমন হয়, এমন হয়, এমন হয়, বায়না ধরেছেন আমার আব্বা দিতে হবে। হযরত আমিনা বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্মের 6 মাস আগে তোমার আব্বা ইন্তেকাল করে মদিনার এক কবরস্থানে শুয়ে আছে বাবা। বাবা, তোমার আব্বা ফাঁকি দিয়ে চলে গেছে, আর কোনোদিন মুহাম্মদ বলে ডাকবে না, আর তোমার বুকে জড়িয়ে নেবে না। আমার মায়ার নবী বললেন, ও মা, একবার নিয়ে চলো আব্বার কাছে, আমি ডাকলেই আমার আব্বা উঠে পড়বে, আমি যাব আব্বার কবরটা জিয়ারত করব, একবার জান ভরে প্রাণ ভরে আমি সালাম দেব, একবার আমাকে নিয়ে চলো। খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, হযরত আমিনা শ্বশুরের কাছে চলে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছ থেকে তিনি রায় নিয়ে একটা উট নিয়ে আমার নবীকে সঙ্গে করে নিয়ে, ওই বারাকাকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। যেতে 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 ওই কবরস্থানটা চলে এসেছে। হযরত আমিনা বললেন, বাবা মুহাম্মদ, ওই গাছের নিচে তোমার আব্বা শুয়ে আছে বাবা, ওই গাছের নিচে তোমার আব্বা আছে বাবা। আমিনা বলতে বলতে কেঁদে ফেলেছে। আমার মায়া নবী আব্বা দেখার জন্য উটের পিঠ থেকে লাফ মেরে পড়ে আবার কবরটা জড়িয়ে ধরে হাওমাও করে কান্না লাগিয়ে দিয়েছে, সালাম দিতে লেগেছে, আব্বা, তোমার বেটা মুহাম্মদ এসেছে, একবার কি তুমি চুমা দেবে না, একবার কি তুমি কোলে নেবে না, একবার কি তুমি আদর করবে না? আব্বা, এত রাস্তা তোমার বেটা আসলো, তুমি কি একবার কথা বলবে না? একবার তোমার বেটার দেখো, তার কলিজাটা ভরে যাক, একবার আমার সালামের উত্তরটা দাও। বারবার রাসূলুল্লাহ যখন কবরটা পাজা করে কান্না শুরু করেছে, আর সেরে মালিক আমার আল্লাহ থাকতে পারেননি। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, ও জিবরাইল, তাকিয়ে দেখো, আমার নবীর কান্না দেখে আমার 7 আসমান কান্না শুরু করে দিয়েছে, আমার কান্না দেখে, নবীর কান্না দেখে 7 জমিন কান্না শুরু করে দিয়েছে। আমি আল্লাহ আমার হাবিবের কান্না বরদাস্ত করতে পারি না। আমার হাবিব যদি এইভাবে কাঁদে, কবর থেকে তার আব্বাকেই তুলে দেওয়া লাগবে। ও জিবরাইল, আমার বন্ধুকে একটু মাথায় হাত বুলিয়ে মায়া দিয়ে সরিয়ে নাও, জোরে বলে। ফেরেশতা এসে আমার নবীর মহব্বত দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, চোখে মুখে হাত লাগিয়ে মা আমিনার কাছে আস্তে আস্তে নিয়ে আসলেন। মা আমিনা বলে, বাবা চলো বাবা, এবারে ঘরে ফিরি বাবা। একদিকে ছেলের কান্না, আমি কি করে তার কান্না থামাই, আর একদিকে স্বামীর বেদনা, কবর দেখে অস্থির হয়ে গেছে। বাবা চলো ফিরে যাই বাবা। কিছু রাস্তা আসতে আসতে আবওয়া নামক একটা জায়গা আছে বাবা, আপনারা যাবেন, আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে যায়। সামনে 28 তারিখে আবার একবার যাব, আগে 2 বার গিয়েছি। শুকরিয়া আল্লাহ, অহংকার করছি না, একদম বিয়াদবি নেবেন না, আল্লাহ যেন আপনাদেরকেও নিয়ে যায়। সব দেখা আমি বলছি, আর আমার মনে হচ্ছে আমি যেন দেখে দেখে বলছি, সত্যি বলছি। তা আপনারা যাবেন যে জায়গায় আমার নবী চলাফেরা করতেন, যে জায়গায় আল্লাহর পুরো কোরআন নাজিল হয়েছে, বলেন দেখলে মনটা খুশি হবে না? হবে না? আপনারা নামাজ পড়েন তো বাবা? হ্যাঁ, যে নামাজ এখানে পড়েন, এই নামাজ যদি মসজিদে গিয়ে পড়েন একটু সব বেশি হয় না? কত বেশি হয় বাবা? 27 গুণ বেশি হয় না? তা মসজিদে গেলে কি নামাজের ডিজাইন পাল্টে যায় নাকি? একই নামাজ না? এই নামাজ যদি কষ্ট করে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়েন, এক রেকাতে আল্লাহ 25,000 রেকাতে সওয়াব দেবেন। খুশি হয়ে বলবেন না? ওই একই নামাজ আপনি যদি গিয়ে মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদুল
নববী শরীফ, নবীর হাতে গড়া মসজিদ। ওই মসজিদে আপনার শখ হয় না যে একটু নামাজ পড়বো? ওই মসজিদে ওখানে গিয়ে যদি এক রেকাত নামাজ পড়েন, এক রেকাতে আল্লাহ 50,000 রেকাতে সওয়াব দেবেন। আরেকবার বলেন, ওই একই নামাজ, মিটে খালি নামাজ নিয়ে চলে গেলেন খানায় কাবায়, কাবা ঘরের সামনে। কাবা ঘর পৃথিবীর সব থেকে প্রথম ঘর, ফেরেশতারা তওয়াফ করেছে, সব নবীরা এসেছিলেন ওখানে। ওখানে প্রায় 70,000 নবীর মাজার আছে বাবা। ওই কাবা ঘরের সামনে গিয়ে যদি এক রেকাত নামাজ পড়েন, আল্লাহ 1,00,000 রেকাত নামাজের সওয়াব দেবেন। আর একবার বলবেন না? আমার তো চোখে ভাসছে, একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, একটা রোজা করলে 1,00,000 রোজা রাখার সওয়াব। এটা খুশি হয়ে বলে সেই নবী। একটু আস্তে আস্তে হযরত আমিনা একটু আস্তে আস্তে ওই আবওয়া নামক জায়গায় এসে বুকের যন্ত্রণা শুরু হয়েছে, পেটের যন্ত্রণা শুরু হয়েছে। বারাকাকে বলে, ও বারাকা, উঠটা একটু থামিয়ে দে রে বারাকা। জীবনে এমন বুকের যন্ত্রণা হয়নি, পেটের যন্ত্রণা হয়নি। আমি যে অস্থির হয়ে গেলাম রে বারাকা, আমি পাগল হয়ে গেলাম বারাকা। এই যন্ত্রণা আমি কেমনে সহ্য করবো রে বারাকা? উটটা দাঁড় করিয়ে দে। উট দাঁড় করিয়ে দেওয়া হলো। ধুলা বালির উপরে মা আমিনা শুয়ে পড়লেন, গড়াগড়ি দিতে লাগলেন। যন্ত্রণায় কাতর হয়ে বারাকাকে বললেন, বারাকা, ও বারাকা বোন, আমার সোনার চাঁদকে আমার বুকের উপরে একটু দিয়ে দে, একটু বিদায় সালাম জানিয়ে দে, একটু বিদায় চুমা দিয়ে দি। আমার মনে হয় আর পৃথিবীর জমিনে আমি থাকতে পারবো না, আমার মৃত্যু যন্ত্রণা যেন শুরু হয়ে গেছে। আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমিনা চোখের পানি ধরে রাখতে পারে না, শুধু ঠোঁটে চুমা দিয়ে দিয়ে বলে, ও বাবা মুহাম্মদ, আমার বিদায় চুমা দে রে বাবা, আমার বিদায় সালাম দে রে বাবা। বাবা, ছোট্টবেলায় আব্বাকে দেখলি না রে বাবা, আব্বাকে হারিয়ে ফেলনি। আজ আমার মনে হয় আমার বেটা আব্বাকেও মাকেও হারিয়ে ফেলবে, চিরজীবনের মতো পৃথিবীর শ্রেষ্ঠ এতিম হয়ে যাবে। ও বাবা মুহাম্মদ, আল্লাহ তোমাকে ভালো রাখবেন রে বাবা। বাবা কেঁদো না, কেঁদো না। আমার নবী বললেন, মা আপনি এমন করছেন কেন? আমি আর কোনোদিন আব্বা দেখার শখ করব না, আর কোনোদিন এত রাস্তা আপনার কষ্ট দেব না। আমার জন্য আপনার বুক যন্ত্রণা হচ্ছে, পেট যন্ত্রণা হচ্ছে, আপনি চলেন চলেন চলেন, আর কোনোদিন আব্বা দেখার শখ করব না, আপনাকে আব্বা মা বলে ডাকবো। কথা হতে 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 আমিনা বারাকাকে ডেকে বলে, ও বারাকা, আল্লাহ মনে হয় আমার মরণ যন্ত্রণা দিয়েছে রে বারাকা। বারাকা, আমার মুহাম্মাদের কোনো ভাই নাই, আমার মুহাম্মাদের কোনো বোন নাই, আমার মুহাম্মাদের কেউ নাই, ওর আব্বাও নাই, ওর মাও নাই। কে আদর করবে, কে কোলে নেবে, কে তাকে মানুষ করবে রে বারাকা? আমি তোমাকে বোনের মতো বলে যাই রে বারাকা, আমার সন্তান মুহাম্মাদকে তুমি সন্তানের মতো লালন পালন করো বাবা, তুমি যেন ছেড়ে দিয়ে চলে যেও না। হযরত বারাকা আমিনার কথাটা যেন পুঁথির মতো অন্তরে গেঁথে নিলেন। জোরে বলে। অনেকে এরকম এতিম গরিবদের ছেড়ে রেখে চলে যায় না, যায় না বাবা? ওই বারাকা চেনেন তো কোন বারাকার কথা বলছি? সেই বাজারের বারাকা ছেড়ে গেলেন না নবীজি। এবার মা বলা শুরু করলেন বারাকাকে। বারাকা বলছে আমি বিয়ে শাদী করব না। নবী বলছে আপনি বিয়ে করেন? বলে আমি বিয়ে করব না। বিয়ে করলে বাবা তোমাকে কে দেখবে? বিয়ে করলেন না। অনেক বয়স হচ্ছে, নবীর বিয়ে হয়ে যাচ্ছে, বারাকা বিয়ে করছে না। এত পাগল হয়ে গেলেন দিবানা, আমি তো হীরা পেয়ে গেছি, নবী পেয়ে গেছে। এই নবী কি আমাদের মতো? আমরা কেউ বিড়ি খাই, টাস খেলা করি, বন্ধন লই, এই নবী আমাদের মতো হতে যাবে কেন বলেন? এটা তো বাস্তব প্রমাণ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হ্যাঁ, নবী কি আমাদের মতো হতে যাবে? ওই যে আপনারা ঘরটর করেন না, রাস্তা তৈরি হয়, এই পাথর দিয়ে হয় তো নাকি, বড় বড় পাথর, তাই না বাবা?
ওই পাথর। আর শেকরার দোকানে যাবেন, ক্যানিং এ বড় বড় শেকরার দোকান আছে, জুয়েলারি আছে, ওই দোকানে গিয়ে দেখবেন যে দামি দামি পাথর দেখবেন আছে, আছে না? সামান্য পাথরের দাম হয়তো 1 লক্ষ টাকা দাম, আছে না বাবা? ওই পাথর আর রাস্তায় যে পাথর, ওই দুটো পাথর কি এক? বলেন এক? কেউ যদি বলে রাস্তা তৈরি করা পাথর আর শেকরার দোকানের পাথর এক, ভাবতে হবে কি এর মাথার একটু হালকা সমস্যা দেখা দিচ্ছে। কারণ আর আমার নবী হলেন শেকরার দোকানের পাথর, ইয়াকুত পাথর, আর আমি আপনি হলাম ট্রেন লাইনের পড়ে থাকা পাথর। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। জোর করে বারাকাকে নবী বিয়ে দিলেন যে তোমরা জান্নাতি মেয়ে বিয়ে করবে, কে আছো গো? সবাই দাঁড়িয়ে উঠলেন, রাসূল একজনের সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে একটা সন্তান আল্লাহ দিলেন, তার নাম ছিল আইমান। আইমান, সেই থেকে বারাকার নাম হয়ে গেল উম্মে আইমান। উম্মে আইমান যিনি, বারাকাও তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মুহাম্মাদের দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি